হ্যালো এভরিওয়ান, সেই ভোর 4টা নাগাদ ঘুম থেকে উঠে পড়েছি। আমাদের উত্তরবঙ্গের সবথেকে বড় কালী হলো মা বল্লা কালী। মাকে পুজো দিতে এসেছি, তো পৌঁছেছি ওই প্রায় 5:30 নাগাদ ভোর। আর এসেও দেখি যে আমরা প্রায় 300 জনের পিছনে কিন্তু পড়ে গেছি। এখনও যেহেতু ভিড় প্রচণ্ড বেড়ে গেছে, কারণ এখনও মন্দিরের গেট খোলেনি। তো প্রায় 2.5 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে লাইনে 8টা নাগাদ গেট খুললো। অবশেষে আমরা অনেকটাই কাছাকাছি চলে এসেছি। আর মায়ের সবথেকে প্রিয় যেটা হলো খাজা বাতাসা, সেটাও কিনে নিয়েছি। মাকে ফুল, ফল আর শাড়ি ভোগ দিয়ে মাকে সামনে থেকে দর্শন করলাম। প্রত্যেক বছরই ইচ্ছে থাকে মাকে সামনে থেকে দর্শন করার, কিন্তু সেই সৌভাগ্যটা না সেভাবে হয়ে ওঠে না। কারণ মন্দিরের এই পুজোতে কিন্তু অনেক অনেক দূর দূর দেশ থেকে মাকে দর্শন করতে আসে। প্রায় লক্ষাধিক লোকের এখানে আগমন হয়। তো অবশেষে মাকে সামনাসামনি দেখে মাকে মন শান্তি করে পুজো দিয়েছি। আর এতটা মনে আনন্দ লাগছে কি বলবো। আমাদের মন শান্তি করে মাকে দর্শন করা হয়ে গেছে আর পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। এরপরে বাইরে চলে এসে দেখলাম এদিকে প্রচুর মানতকালী এখানে এবার পুজো হয়েছে, প্রায় 7,000-এর মতন। যাদের মনস্কামনা পূর্ণ হয়, অনেকে মায়ের মূর্তি পুজো দেওয়ার মানত করে থাকে। তো সেই পারপাসে এখানে প্রচুর মানতকালী পড়ে প্রত্যেক বছরই। আর আমাদের এখন পুজো দেওয়া হয়ে গেছে। আর এর আগে তোমাদের সাথে আমি একটা বড় ব্লগও কিন্তু শেয়ার করেছি, সেটা দেখতে হলে অবশ্যই নিজের দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখতে হবে।